কোথায় রাখা যায় এটা? কোথায়? না না না, এখানে রাখা যাবে না। কোথায় রাখি? এখানে রাখি। না না না, এখানেও রাখা যাবে না। কি নাকি হাত দেয়? এটা এমন কোথাও রাখতে হবে যেন দেখে মনে হয় কাজটা পারমিতাই করেছে। কোথায় রাখি? ড্রয়ারে রাখবো? ড্রয়ারে যদি অন্য কেউ হাত দেয়? না না না, কোথায় রাখি এটা? ইয়েস, এটাই পারফেক্ট জায়গা। এবার দেখি পারমিতা, তোমাকে কে বাঁচায়। তুমি তুমি এখানে কেন? তোমাকে না বললাম সুমির মাকে ব্যস্ত রাখতে? আরে তোমাকে দেখতে এলাম, তুমি কাজটা ঠিকমতো করতে পেরেছো কিনা। এটা আবার দেখতে আসার কি হলো? সুমির মা কোথায়? আরে সুমির মা উপরে, সে এখন আসবে না, মায়ের রুমে গেছে। তুমি রেখেছো ওষুধটা? হ্যাঁ, এমন জায়গায় রেখেছি যেখানে পারমিতা ছাড়া আর কারো হাত পড়ে না। বুঝছো না এই ব্যাপারটা? কোথায় রেখেছো? ওই যে ওখানে, ওই বক্সে। ওখানে ইরফানের চিঠি চিঠি কি হাবিজাবি রাখা আছে, ওর ভিতরেই রেখেছি। ভেরি গুড ভাবি। আমার যে কি খুশি লাগছে। কাল সকালে ধামাকা হবে সারা, তুমি কিন্তু রেডি থেকো। তাড়াতাড়ি এখন চলো, কেউ দেখে ফেললে না আমাদের প্ল্যান পুরো বরবাদ হয়ে যাবে। বুঝছো না ব্যাপারটা? তাতেই চলো। ধামাকা তো হবেই ভাবি। এতবার কেউ বেল বাজায়? কে রে? পাগল হয়ে গেছে। ছোট ভাবি, সর সর সাইড দাও। ছোট ভাবি কি হয়েছে? কি হয়েছে ছোট ভাবি? গাড়িতে ছিল, হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। তুমি পানি নিয়ে আসো তো। পারি পারি। চাচি, ও চাচি, চাচি তাড়াতাড়ি আসেন। কেমনে কি হলো ভাইজান? পারি। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? আরে না না, অ্যাক্সিডেন্ট না। গাড়িতে হঠাৎ করে আমি ডাকতে। ছোট ভাবি, ও ছোট ভাবি, ছোট ভাবি, ও ছোট ভাবি। কি হয়েছে শিউলি? তুমি কি হয়েছে আমার? কি হয়েছে? কি সুমির মা? কি হঠাৎ করে পারি সেন্সলেস হয়ে গেছে। মা সেন্সলেস হয়ে গেছে? কিভাবে? কি রে, তোর শরীর খারাপ? সারাদিন তো ঠিকই ছিল, বাড়িতে ফেরার সময় গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। নেমে ডাকতে গিয়ে দেখি আর সেন্স নেই। কিন্তু মা, এইভাবে হঠাৎ করে সেন্সলেস হওয়াটা তো ভালো লক্ষণ না। আমার কাছে মনে হয় এখনই মেডিকেলে যাওয়া উচিত, চেক আপ করা দরকার। এত ব্যস্ত হয়েও না ইরফান, আমি ঠিক আছি তো এখন। আসলে গত কয়েকদিন যাবত ওর উপর দিয়ে যে ধকল গেল, ও বোধহয় সে কারণেই অসুস্থ হয়ে পড়েছে। আর এই জন্যই তো আমি বলছি যে মেডিকেলে একবার যাওয়া উচিত। আরে বাবা, মেডিকেলে যাওয়া আসাও অনেক ধকল। তার থেকে তুই এক কাজ কর না, কল কর ডাক্তারকে, আসতে বল বাসায়। দাঁড়া, তার আগে ওকে ধরে নিয়ে ঘরে শুয়ে দে। আসেন, আমি নিয়ে যাই, আসেন। সাবধানে নিও সুমির মা। হ্যাঁ, আসতে আস্তে আস্তে হাঁটা। আসেন। কি রে, তুই এখনো ডাক্তারকে কল করছিস না কেন? করছি না, করছি। আমি তো হাঁটতে পারছি শিউলি, ছাড়ো না। আপনি কথা কম কন, আপনি আসেন। হ্যালো হ্যালো ডক্টর, আপনি কি একবার আমাদের বাড়িতে আসতে পারবেন? না
না না না, ভাবির কিছু হয়নি। আমার ওয়াইফ পারমিতা, ও হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। আরে না না, সেরকম কিছু নয়। ও ওহো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি সকালে আসেন তাহলে। কি রে, ডাক্তার কি বললো? উনি ঢাকার বাইরে আছেন, ফিরতে ফিরতে ভোর হয়ে যাবে। মা তাই বলে অন্য কোনো ডাক্তারকে কল কর। মা ডাক্তার বললো যে রেস্ট নিতে, আর যদি খুব বেশি খারাপ লাগে তাহলে হসপিটালে নিয়ে যেতে হবে। মা তুমি একটু ওর সাথে থাকবে প্লিজ। তোর এত চিন্তা করতে হবে না, আমি ওর খেয়াল রাখবো। শোনো না, একটু কফি বানিয়ে দিবে প্লিজ। দিচ্ছি, কিন্তু প্রত্যেকদিন আপনি কিন্তু কফি পাবেন না। এই সময় শরীরে প্রতিদিন ক্যাফিন নেওয়া একেবারে ঠিক না। এই যে এটা সাজিয়ে রাখলাম, এটা হবে পারমিতার বিপক্ষে আমার প্রমাণ। তবে আমি খাবো আরেকটা, আর সেটা খেয়ে এমন অ্যাক্টিং করব যে হাই হাই, ওষুধ তো হাতে লেগে গেছে। এটা এখনই ধুতে হবে। সত্যি সত্যি যদি এই ওষুধ আমার পেটে যায় তাহলে তো মরেই যাব। কোথায় যাচ্ছেন ভাবি? না মানে হাত ধুতে ভুলে গেছি, হাত ধুয়ে আসছি। মা আসেন, কফি রেডি। হ্যাঁ আসছি। বস না, তুইও বস আমাদের সাথে। কি হলো? ভাবির জন্য আলাদা করে স্যান্ডউইচ বানিয়েছিলাম, ভুলে আমাদেরটা দিয়ে ফেলেছি। আমাদেরটাতে তো চিজ দেয়া, ভাবির এই সময় চিজ খাওয়া একদম উচিত না। আমাকে কিছু দিস না, কিছু খেতে ইচ্ছে করছে না, আমি শুধু কফি খাবো। ভাবি শুরু করেন। পারমিতার হাতের স্যান্ডউইচ কেমন, খেয়ে একটু রিভিউ দাও। রিভিউ ভালো হলে না হয় আমিও একটা খাবো। কি হলো, খান ভাবি? হ্যাঁ খাচ্ছি। এরা সবাই আমার দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কেন? এই ওষুধ মেশানো স্যান্ডউইচটা তো আর আমি খাবো না, কিন্তু এটা পাল্টাই কিভাবে? কোনো সমস্যা ভাবি? কিছু লাগবে? একটাতে আমার পেট ভরবে না, দুটো খাবো আমি। ভাবি এখান থেকে খাবেন না, এগুলো তো চিজ দেয়া। আরে খেতে যখন ইচ্ছে করছে খাক না, একদিন একটু খেলে কিছু হয় না, খাও। খুব মজা হয়েছে পারমিতা। শিউলি তুমিও খেয়ে নাও না। আমি পরে খাবো ছোট ভাবি। হাসো পারমিতা, যত খুশি হাসো। একটু পরেই শুরু হবে আমার অ্যাক্টিং। এমন তামাশা করব না, তোমার উপর সবার যে বিশ্বাস জাস্ট ভেঙে চুরে শেষ হয়ে যাবে সেটা।
হলো ভাবি? মিতু, মিতু, কি হলো? কি হলো? এই মিতু, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মিতু? খারাপ লাগছে? মিতু, 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 কি হলো ভাবি? কি হলো এটা? মিতু, পারমিতা কোথায়? এতক্ষণে চলে আসার কথা। আমরা না হয় ওর জন্য আরেকটু অপেক্ষা করি। অপেক্ষা নামে সময় অপচয় করাটা আমার অভ্যেস নয়। পারমিতা আসতে আসতে না হয় আমরা কাজের কথাটা এগিয়ে রাখি। ওয়েল, পারমিতা সেদিন যা যা বলল আমি কিন্তু সেটা নিয়ে ভাবছি। সত্যজিৎকে সাজা দেওয়ার ব্যাপারে আসলে সে যেভাবে সত্যজিৎকে সাজা দিতে চাচ্ছে ব্যাপারটা কিন্তু আসলে এতটা সহজ না, অনেক জটিল প্রসেস। সত্যজিৎ যদি বাংলাদেশের নাগরিক হতো তাহলে তাকে আইনের আওতায় আনাটা কোনো ব্যাপারই ছিল না। যেহেতু সে বাংলাদেশের নাগরিক না, তাই তাকে আগে বাংলাদেশে আসতে হবে, তারপর তাকে আমরা অ্যারেস্ট করতে পারবো। আর অ্যারেস্ট করার পর বাংলাদেশের আইন অনুযায়ী কোর্টে তাকে বিচার করা যাবে। কিন্তু সত্যজিৎ কেন বাংলাদেশে আসবে? এক্স্যাক্টলি, এটাই আমার পয়েন্ট। সে খুব ভালো মতোই জানে যে সে যদি একবার বাংলাদেশে আসে তাহলে তোমরা তাকে ছাড়বে না। একটা সলিড প্ল্যান বানাতে হবে সত্যজিৎকে বাংলাদেশে নিয়ে আসার। পারমিতা থাকলে এতক্ষণ হয়তো চট করে একটা আইডিয়া বের করে ফেলতো। ও আসলে কোথায় বলো তো? আমি দেখছি। রিসিভ করলো না। সরি, আমি চা বানাতে বানাতে তোমাদের সব কথা শুনে ফেলেছি। এই জন্যই বলে দেয়ালেরও কান আছে। প্লিজ। সত্যজিৎকে দেশে আনার আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। রিয়েলি? কি আইডিয়া? লোভী মানুষকে দিয়ে কোনো কিছু করাতে চাইলে তাকে লোভ দেখাতে হয়, এমন কিছুর লোভ যা সে কোনোভাবে ইগনোর করতে পারবে না। গুড পয়েন্ট। তাহলে কি করতে পারি আমরা? আমরা এখানে প্ল্যান করে সবকিছু উদ্ধার করে ফেলছি, আর ওদিকে যার জন্য এত কিছু করা সেই রবীন্দ্রনাথের নাতনি যে এখনো কোনো খবর নেই। সত্যি তো, পারমিতার আবার কি হলো? এই যে এই স্যান্ডউইচ থেকেই ভাবি একটা খেয়েছে। এই যে এটা এটা আমি ভাবির জন্য আলাদা করে বানিয়েছিলাম। নিজের হাতে আমি এটা ভাবির প্লেটে তুলে দেওয়ার পরে ভাবি এটা রেখে নিজে আরেকটা স্যান্ডউইচ তুলে নিয়ে খেয়েছে। তারপরেই ভাবির পেটে ব্যথা শুরু হয়। তবে কি প্রমাণ হয়? প্রমাণ এটা হয় যে ভাবির কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমার ছিল না। কথা ঘুরিও না পারমিতা, আমি ঠিক বুঝতে পারছি মিতুর খাবারে কিছু একটা মিশানো ছিল। ঠিক আছে, আপনারা প্রত্যেকে যেহেতু আমাকে দায়ী করছেন, প্রত্যেকটা স্যান্ডউইচ পরীক্ষা করে দেখা হোক এখানে কিছু মেশানো আছে কিনা। হ্যাঁ, দরকার হলে সেটাই করব। শুধু খাবার না, তোমার ঘরও আমি সার্চ করব। জেরা করা হবে তুমি কোথায় কোথায় গিয়েছিলে আর কি কি করেছিলে। আর যদি সোজা কথায় উত্তর না দাও তাহলে পুলিশের কাছে তো নিশ্চয়ই জবাব দিবে। এখনই আমি তোমার ঘর সার্চ করব, এখনই। তার জন্য পুলিশের কোনো দরকার নেই, আমি নিজেই করব, আমি একাই পারবো। আরমান শোন 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 বাবা, শোন, পাগলামি করিস না বাবা। পাগলরা পাগলামি করে মা। আমি আমার সন্তানের মুখ দেখতে পাই। যদি যদি এটা অসুস্থ বা অন্য কোনো কারণে হতো তাহলে আমি আমার মনকে বোঝাতে পারতাম, কিন্তু যেটা হয়েছে সেটা একটা পরিকল্পিত খুন। তুমি আমার কষ্টটা হয়তো বুঝতে পারছো মা। আশা করছি তুমি আর আমাকে আটকাবে না। পারমিতা খাবারে কোনো কিছু মেশায়নি ভাইয়া।
আর এই ব্যাপারে পারমিতা কিছুই জানতো না। মানে? মা, পারমিতা যখন তার ঘরে ছিল না তখন অন্য কেউ তার ঘরে এটা রেখে এসেছে। কে রেখেছে? মিতু ভাবি। মিতু ভাবি নিজেই নিজের খাবারে ওষুধ মিশিয়ে খেয়েছে। সারা, এসব কি বলছো তুমি? চুপ করো। যা সত্যি তাই বলছি ভাবি। এর চেয়ে বড় কোনো সত্যি সত্যি আমার জানা নেই। সারা, কি বলছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে তো? কেউ কেন নিজের সন্তানকে মেরে ফেলতে চাইবে? আর তুই বা এত কথা কোত্থেকে জানলি? কিছু না জেনে, প্রমাণ ছাড়া এসব বলার সাহস কোথায় পেলে তুই সারা? আমি তোকে আগেও বলেছি যে বড়দের কথার মধ্যে তুই কোনো কথা বলবি না। তুই ছোট ছোটদের মতো থাকবি। যা তুই এখান থেকে। আমি আগেই বলেছি আমার পুরো কথা আগে শুনতে হবে তোমাদের। আমি এখনই সবাইকে বুঝিয়ে বলছি কিভাবে ভাবি নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে। কিন্তু এটা সত্যি, ভাবি নিজেও জানতো না যে সে তার নিজের পাতা ফাঁদে নিজেই পা দেবে। ভাইয়া, তোমার কি মনে আছে গতকাল আমি বাড়ি থেকে বের হয়েছিলাম? ভাবি আমাকে বাইরে পাঠিয়েছিল এই ওষুধটা আনতে। সারা চুপ করো। এত বড় ঘটনা ঘটার পরেও আমি চুপ থাকলে নিজেকে নিজে কখনো মাফ করতে পারবো না ভাবি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি অন্তত এই ব্যাপারে আমি চুপ থাকবো না। তুই বল সারা, যা যা ঘটেছে তুই সব আমাকে বল।